ফার্স্ট এখানে আছে জয়েনিং, জয়েনিং কি জিনিস হচ্ছে পয়েন্ট হচ্ছে 100। এবার এই দুটো লাইন কি হচ্ছে আলাদা এন্টিটি আছে, মানে একটা লাইন এটা একটা এটা যদি এক্সট্রুড করা যায় সিঙ্গেল এন্টিটি হচ্ছে, সেকেন্ডটা ধরলেও ডাইরেকশন ধরে নেবে। আমাদেরকে এক্সট্রুড করতে হবে এই পুরোটা, ঠিক আছে? সেটার জন্য এই কেসের জন্য এখানে আগে আমাদেরকে জয়েন করে নিতে হবে। জয়েন করলে ওই লাইনে কনভার্ট করে দিতে হবে। জয়েন হয়ে গেছে, এবার এক্সট্রুড করলে ডাইরেকশন দিতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এইদিকে ডাইরেকশন দিলে হ্যাঁ ওয়াই ডিরেকশন। ওকে, নেক্সট হচ্ছে হিলিং। ঠিক আছে, হিলিংটা কি হচ্ছে এক্সপ্লেইন করছি। একটা সারফেস হবে, আবার এই প্লেনে ধরুন আর একটা সারফেস যাচ্ছে, খুব একটা সামান্য গ্যাপ আছে এখানে। এটাও একটা সারফেস হবে। ঠিক আছে, এখানে গ্যাপ করেছিলাম। এই যে এবার হিলিংটা কি করবে, হিলিংটা করবে কি এই দুটো সারফেসকে গ্যাপটা ফিল করে জয়েন করে দেবে। রেফারেন্স এলিমেন্ট হয়ে যাচ্ছে। রেফারেন্স মানে কার মতো হতে চাই। হ্যাঁ, দুটোই তো প্লেন হবে। হ্যাঁ, রেফারেন্স মানে কোনটা? রেফারেন্স মানে যেটার উপরে বেস করছে। ঠিক আছে, প্লেনও হতে পারে। রেফারেন্স হচ্ছে প্লেন একটা দিয়ে দিলেই হবে। ঠিক আছে, এই প্লেন দেখাতে হবে, মানে প্লেনই দেখাতে হবে, এই প্লেনটাই দেখাতে হবে। দুটো প্লেনের মধ্যে যে কোনো একটা দিলেই হবে। ঠিক আছে, কিছু নেই। আর এখানে অপারেশনে আছে একটা আনট্রিম। আনট্রিমটা কি হচ্ছে, যদি আমরা আগে স্প্লিট আর ট্রিম দেখে নেব। স্প্লিট হচ্ছে একটা সারফেস থাকবে, এটাকে ফিল করে দিচ্ছি। এটার উপরে একটা সার্কেল আছে, হচ্ছে এটা সাপোর্ট হচ্ছে এটা হোল সার্কেল।
সারফেসকে যদি কার্ভ থেকে ট্রিম করতে হয়, কার্ভ থেকে কাটতে হয়, তাহলে ওইটা ইউজ করতে হবে স্প্লিট। ঠিক আছে, এইটা সারফেস আর ওটা তো কার্ভ, তাহলে স্প্লিট এলিমেন্ট টু কাট সারফেস, কাটিং এলিমেন্ট আদার সাইড করলে এইরকম। এবার এইটাই আনট্রিম হচ্ছে এইটা দিয়ে। আদার সাইড দু টাইপের এখানে আদার সাইড আছে। একটা হচ্ছে এই আদার সাইডটা করলে এরকম ভিউ হচ্ছে উপরেটা, এটা চেক করে নিতে হবে নিজে থেকে। মানে এই আদার সাইডটা এইটার জন্য কাজ করছে, এইটার পোর্শন কেটে এইটা রেখে দিচ্ছে, আবার ক্লিক করলে এইটা কেটে এইটা রেখে দিচ্ছে বাইরেটা। আর এই আদার সাইডটা হচ্ছে সিলিন্ডারের জন্য, উপরের আদার সাইডটা রাখছে, এটা ক্লিক করলে নিচেটা রাখবে। একদিকটা কভার হচ্ছে, একদিকটা একটা আছে শেপ ফিলেট, এগুলো দেখাচ্ছি বাউন্ডারি আর শেপ ফিলেট। আর ডিসঅ্যাসেম্বলটা আমি বলে দিচ্ছি কি আছে, জয়েন হয়ে যাবে। শেপ ফিলেট এটার জন্য দুটো সারফেস করতে হবে আলাদা। না না, সিম্পল একটা সারফেস আর একটা সারফেস, মানে প্লেন নিয়ে এই যেমনি একটা সারফেস হচ্ছে, আবার একটা প্লেন নিয়ে এইরকম। ঠিক আছে, এবার এই দুটো স্কেচটাকে হাইড করে দিলাম। এখন তো দুটো অবজেক্ট হয়ে আছে, তো না একটা অবজেক্ট হয়ে আছে? দুটো। আর খালি সলিডের সময় ওটা একটা অবজেক্ট হয়ে যায়। এবার এখন এইটা একটা আছে আর এইটা একটা আছে। এবার শেপ ফিলেট কি করবে, এটা একটা আর এইটা একটা, এটাকে নিয়ে দেখো প্রিভিউ করুন, ফিলেট তৈরি করছে। হয়ে যাচ্ছে না তো, এক রেডিয়াস আছে সেই জন্য। এটা এই দিকে করলে রিভার্স, এটা উপরে করলে রিভার্স রিভিউ। এখানটা ফিলেট হচ্ছে, বাড়িয়ে দিন। বাই ট্যানজেন্ট অপশন করে দিচ্ছে, এখানে আছে বাই ট্যানজেন্ট ফিলেট। ট্রাই ট্যানজেন্ট করলে এইভাবে চলে হবে না, তিনটে দিতে হবে, সাপোর্টও একটা দিতে হবে। বাই ট্যানজেন্টই ম্যাক্সিমাম ইউজ হয়। আর এটা হচ্ছে ট্রিম, এই যে ট্রিম সাপোর্ট 1, ট্রিম সাপোর্ট 2, এগুলো সব ট্রিম হয়ে যাবে। ওকে করলে হ্যাঁ, আর যদি এটা আপনি অন করে রাখবেন, অফ করে দেবেন, তাহলে এইগুলোই থাকবে, তাহলে এইভাবে থাকবে। আলাদা একটা সারফেস জয়েন হয়ে যাবে, ঠিক আছে।
আর আছে এজ ফিলেট। এজ ফিলেট হচ্ছে আপনার সিম্পল এজ সিলেক্ট করলে হয়ে যাবে, মানে একটা বক্স। হ্যাঁ, দুটো ইন্টারফেসিং এজ। বক্স। ঠান্ডা গরম দিলে না সর্দি লেগে গেছে। সব বাড়িতে বাড়ি গরম ছিঁড়ে দিচ্ছে, মানে গা হাত ব্যথা করে দিয়ে যাচ্ছে। রাত্রে থেকেই স্টার্ট হয়ে গেছে সর্দি। হ্যাঁ, এজ ফিলেট হচ্ছে এই এজ সিলেক্ট করলে, এই সিলেক্ট করলে নেট অ্যাফিলিয়েট দিয়ে দেবেন, এখানে আছে, ওকে করলে এটা সিম্পল আছে, এজ ধরলেই হবে। আর ভেরিয়েবল সেম যেটা আগে করেছেন ওইটাই ভেরিয়েবল। ফেস ফিলেটও সেম আছে এখানে, এগুলো সব সেম আছে, এগুলো সব সেম আসবে। ট্রান্সলেট কি আছে, সিলেক্ট করলেন, ডাইরেকশন দিয়ে দেবেন জেড, কপি হয়ে যাবে। এটা কি আছে, রোটেট, সিলেক্ট করলেন, এক্সিস আপনি দিয়ে দিলাম, আমি এক্স বা ওয়াই অ্যাঙ্গেল দিয়ে দিলেন। হ্যাঁ ঠিক আছে, এগুলো সেম অপশন। স্কেলিং অ্যাফিনিটি মেন এখানে হচ্ছে কি বাউন্ডারি এক্সট্রাক্ট আর মাল্টিপল এক্সট্রাক্ট, ঠিক আছে। এইটা কেন ইউজ হচ্ছে, খুব ভালো অপশন, কেন কি সলিড থেকে সারফেসে কনভার্ট করে দেবে এইটা দিয়ে। একটা যদি সলিড আছে আমার কাছে, এখানে সাপোজ আমরা একটা সলিড বানাচ্ছি, কিছু একটা है, चाचा का है मेरा, मुझे जगह अकाउंट नंबर थोड़ा सा लेके देगा आपको, अकाउंट नंबर और नाम। अबे अभी पैसा आ जाएगा। একটা আছে কিছু শেপ জেনারেটিভ শেপ ডিজাইনে নিয়ে এলো, এখানে পাবো অপারেশনে এক্সট্রাক্ট। এই এক্সট্রাক্টটা হচ্ছে কি সিঙ্গেল ফেসকে এক্সট্রাক্ট করে সারফেস করবে। ধরুন এই একটা ফেস ধরে ওকে যদি করবো, মানে এই একটা ফেস সারফেস হয়ে গেছে।
সলিডের সঙ্গে লেগে আছে তো না? এই যে আচ্ছা, ড্রপ করে দিলেই হয়ে যাবে। এটা অফ করে দিলেই হয়ে যাবে। এটা এটা মাল্টিপল আছে, সেটাতে আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট পেজ নিতে পারেন। তাহলে পুরোটাই হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা। এবার এই সলিডটাকে হাইড এটা খুব ভালো ইউজের কাজ, ইউজের অপশন আছে। এটা অনেক ইউজ হয়। যদি সারফেস কিছু বানাতে হবে সেটা সলিড থেকে বানিয়ে আপনি সারফেস কিছু কিছু সারফেসে পাচ্ছি না, হচ্ছে না, এটা সলিড বানান, সলিডে হয়ে যাবে ইজি, সারফেস করে দেবে। আর এইটা যেটা হচ্ছে বাউন্ডারি, এটা কি হয়, এটা সাপোজ এটা সারফেস নিলেন আপনার, ওকে করে দিলেন, এটা এবার সারফেসটাকে হাইড একটা বাউন্ডারি করে দিয়েছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সারফেস যতটা ছিল ওইটা একটা বাউন্ডারি করে দিয়েছে, মানে এইটা একটা বাউন্ডারি, মানে ধরুন এইটা একটা বাউন্ডারি আছে, যতটাই সারফেস থাকবে একটা বাউন্ডারি করে দিয়েছে। ওয়্যার ফ্রেম না, ওয়্যার ফ্রেম, বাট এটা কার্ভে কাউন্ট হবে, এগুলো কার্ভেই কাউন্ট হবে, যেমনি এগুলো জয়েন আছে এখন, ঠিক আছে, এটা ডিসঅ্যাসেম্বল করতে পারবে। সিলেক্ট করলে এই যে সব সিলেক্ট হয়ে যায়, এখানে দেখবেন এবার অল সেলস 10, এতগুলো লাইন হয়ে গেছে। 10টা লিখেছে তো 10টা লাইন, 10টা লাইন আছে, ঠিক আছে।